নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো ভিজে গেছে, একদম সুন্দরভাবে ভিজে গেছে। দেখো হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব, দিয়ে ব্লেন্ড করে নিয়ে পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া পিঠে বানাবো। খুব সুস্বাদু পিঠে, ভীষণ মানে অমৃত স্বাদে সুস্বাদু পিঠে বানাবো একটা। তোমরা আমার সাথে বা পাশে থাকো। আর আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে বা আমার পাশে আছো এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকে জানাই একটু সাপোর্ট করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। দেখো আমি দুধ দিয়ে এটা ব্লেন্ড করব, আমি কিন্তু জল দিচ্ছি না। হ্যাঁ, ব্লেন্ড করার সময় তো এটাকে আমি এবার ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখো আমি চালটা একদম ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি খুব সুন্দরভাবে, একদম একটা মিহি ব্লেন্ড। দেখো কোনো রকম দানা টানা কিচ্ছু নেই, একদম সুন্দরভাবে পাতলা করে নিয়েছি। এবারে আমি এই গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে এই পাত্রটা বসিয়ে দিয়েছি, দুধ দিয়েছি, আর এই যে চালটা ব্লেন্ড করে এনেছি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে আমি পুরো দুধ দিয়েই বানাবো পিঠেটা। এই পিঠেটার নাম হচ্ছে পালো পিঠে। হ্যাঁ, পালো বলে এটাকে, তোমরা কি বলো আমি জানি না। এটা খুব পুরোনো দিনের একটা পিঠে। আর এই যে তোমার এই যে ইয়েটা একদম খুব পাতলা হবে। আর একটু আমি দুধ দেব। দেখো মিক্সির জারটা ধুয়ে একদম দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমি আর একটু দুধ দিয়ে দিলাম। পুরোটাই আমি দুধ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো। আর এটাকে অনবরত নাড়তে হবে লো ফ্লেমে, নাহলে লাম্পস হয়ে যাবে। তো আর পাতলা একদম ব্যাটারটা করতে হবে। দেখছো আমি পুরো নাড়তে থাকবো এটাকে। একদম নাড়াটা মানে থামালে চলবে না, থামালেই তলাতে ধরে যাবে, মানে লেগে যাবে, জমাট হয়ে যাবে। আমি 1 চিমটে লবণ দিচ্ছি। হ্যাঁ, স্বাদে ব্যালেন্স আনার জন্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভারী চমৎকার আসে। সেই কারণে আমি না মানে হাতাটা ছাড়তে পারছি না, নাড়লেই লাম্পস হয়ে যাবে, মানে নাড়াটা বন্ধ করে দিলে। দেখো নাড়তে নাড়তে অনেক ঘন হয়ে গেছে। একদম টেলটেলে কলের জলের মতন গুলেছিলাম গোলাটা, এখন তো অনেক ঘন হয়ে গেছে। এবার আমার হাতটা না কীরকম ভারী লাগছে। যাই হোক, তোমরা সাথে আমার থাকো আর এইভাবে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয় এই পিঠেটা খেতে। দেখো ঘন হয়ে এসছে। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর একটু গুড়ে পাটালি দিয়ে দেবো। এই যে পাটালি, এটাকে ভেঙে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। 2 রকম গুড় আমি দিলাম, একটু লিকুইড গুড় দিলাম, একটু মানে পাটালি গুড় দিলাম। দেখো আমার পালোটা হয়ে এসছে, একদম একদম ঘন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। কি বলবো তোমাদের, মানে একটা পিঠের যে সুগন্ধ, তারপরে দুধ আছে, খেজুরের গুড় আছে, আর ছোটো এলাচের ফ্লেভার, সব কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর, মানে অমৃত অমৃত, মানে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। যাই হোক, তো হয়ে গেছে। হ্যাঁ জানো তো, এবার আমি না গ্যাসটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তারপরে এগুলোকে কি করে আমি সার্ভ করব তোমাদের দেখাবো। দেখো এই থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গোটা থালার মধ্যে আমি ব্রাশ করে দেব, সুন্দর করে মানে লাগিয়ে দেব। দিয়ে তারপরে আমি ওই পালো পিঠেটা এর মধ্যে ছড়িয়ে দেব। এইভাবে দিয়ে দেবো। এটা কিন্তু তোমার 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টা মতো রেখে দিতে হবে, জানো তো। ইয়েতে মানে নর্মালে, কোনো ফ্রিজে রাখার দরকার নেই, রেখে দিলেই এটা জমে যাবে। দিয়ে তখন তোমাদের আমি এই মানে 5-6 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাবো এইটা কীরকম হয়েছে। এটা আমরা ছোটোবেলায় ভীষণ খেতাম, মা বানাতো, আমাদের রাত্রিবেলায় বানিয়ে রেখে দিত, সকালে খেতাম। ঠিক, দেখো আমার পালো একদম রেডি হয়ে গেছে। আমি
থেকে 6 ঘন্টা মতো এটাকে রেখে দিয়েছিলাম বাইরে, কিন্তু একদম বাইরে, ফ্রিজে নয় কিন্তু। হ্যাঁ, তো দেখো জমে গেছে একদম সুন্দরভাবে। এটাকে এবার আমি ছুরি দিয়ে কাটবো, কেটে নিয়ে পিস পিস করে তুলে তোমাদের দেখাবো। অপূর্ব হয়েছে দেখতে, একদম ক্ষীর। হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিয়ে কাটবে। আমি এরকমভাবে শেপ দিয়ে কাটছি। দেখো কি সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। এগুলো একদম পুরো ক্ষীরের মতো খেতে। তোমরা এভাবে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে কিন্তু আমাকে জানাবে। এটা মানে পুরোনো দিনের একদম ট্র্যাডিশনাল একটা পিঠের রেসিপি। এটা আমরা খেতে ভীষণ ভালোবাসতাম ছোটোবেলাতে, জানো তো, আমাদের মা বানিয়ে দিত। তোমরা খেয়ে আমাকে জানাবে।